আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক চমৎকার আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আমি আব্দুর রাজ্জাক আছি আপনাদের সাথে। মেডিপ্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মেডিপ্যাথ চ্যানেলে মেডিকেল টেকনোলজিসদের এবং ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে যেসব টুকটাক সমস্যা আপনারা পড়েন, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা একটি মানসম্মত রিপোর্ট তৈরি করতে পারবেন বলে আমার বিশ্বাস। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, কাজ করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আমাদের একটা কমন সমস্যা হচ্ছে যে আমরা যে ব্লাড স্লাইড করি সেখানে ব্লাড স্লাইড স্টেনিং এবং ব্লাড স্লাইড মেকিংটা প্রপারলি হয় না। ব্লাড স্লাইড যদি মেকিং প্রপারলি না হয়, প্রপারলি যদি আপনার হেড টেল যদি ক্লিয়ারলি না আসে, তাহলে হচ্ছে আপনি সেলের মরফোলজিটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না, সেল রাপচার হয়ে যাবে। আর যদি আপনার স্লাইডটা প্রপারলি স্টেনিং না হয়, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না কোনটা ইমিচিউর সেল, কোনটা প্লেটিলেট বা কোনটা ডাস্ট। অনেক সময় হয় কি যে প্লেটিলেট কাউন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি লিসমিন স্টেন ইউজ করার পরে যদি আমরা প্লেটিলেট কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেক সময় ডাস্টের কারণে ডাস্টকে আমরা প্লেটলেট হিসাবে কনসিডার করি। তখন এক একটা ল্যাব এক এক রকম রিপোর্ট কিন্তু প্রদান করে। তো কিভাবে আপনারা কাজটা করলে এই সমস্যাটা থেকে আমরা সমাধান পেতে পারি, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে আমার হাতে একটি স্লাইড রয়েছে, দেখেন। এই স্লাইডটাতে কিন্তু আমরা রাইটলি স্মেয়ারটা করা হয়েছে। স্মেয়ারটাতে এটা টাং শেপ স্মেয়ার হয়েছে, এটা হেড টেল স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এটা রাইটলি স্টেইন হয়েছে। লিসম্যান স্টেইনের ক্ষেত্রে যেটা আমাদের ভিতরে ভুল ধারণা রয়েছে, আমরা এক একজন এক একভাবে লিসম্যান স্টেইন করে থাকি। কিন্তু লিসম্যান স্টেইনিংয়ের জন্য WHO একটা গাইডলাইন দেওয়া আছে। সেখানে স্পষ্টই উল্লেখ করা আছে আমরা একটি স্লাইডকে পারফেক্টলি স্মেয়ার তৈরি করার পরে আমরা এটাকে এয়ার ড্রাই করব। অনেক সময় হয় কি যে আমরা অনেক মোটা স্লাইড তৈরি করে ফেলি, যেখানে আমাদের যে 10 মাইক্রো ব্লাড দিলে যে স্মেয়ারটা হওয়ার কথা ছিল, সেখানে আমরা 20 মাইক্রো 30 মাইক্রো স্যাম্পল দিয়ে দেওয়ার ফলে যেটা হয়, স্মেয়ারটা থিক হয়ে যায় এবং থিক হয়ে যাওয়ার ফলে যখন আমরা এটাকে স্টেনিং করি, তখন ওয়াশ করার সময় দেখা যায় যে স্মেয়ারের ম্যাক্সিমাম অংশই চলে যায়। তো এটা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে যে আমাকে 10 মাইক্রো সিরাম 10 মাইক্রো হোল ব্লাড ইউজ করে আমাকে একটা স্লাইড তৈরি করতে হবে এবং স্লাইডটা হবে এইরকম। যেহেতু আপনারা আমার যে দর্শকরা ম্যাক্সিমামই হচ্ছে যে মেডিকেল টেকনোলজি সাবজেক্টে তারা এক্সপার্টাইজ, ফলে আমার বিশ্বাস যে আপনারা সবাই স্লাইড রাইট ওয়েতে বানাইতে পারেন। স্টেনিংয়ের বিষয়ে আমি যেটা বলবো, লিসমিন স্টেনিংয়ের জন্য আপনারা একটি স্লাইডকে তৈরি করার পরে এয়ার ড্রাই করবেন এবং এটাকে আপনার 2 থেকে 4 ফোঁটা লিসমিন স্টেন দিয়ে 2 মিনিট এটাকে কভার করে রাখতে হবে। 2 মিনিট পরে আমরা 8 ড্রপ ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ওইটাকে ফু দিয়ে এটাকে মিক্সড করে দেব। মিক্সড করে দেওয়ার পরে আমরা এটাকে 8 মিনিট রাখবো। রেখে ওয়াশ করে ফেললে আমরা একদম ক্লিয়ারলি ইমেজ পাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাই যে একটি পারফেক্ট স্লাইডের আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা ভালো, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাবগুলোতে নিম্নমানের মাইক্রোস্কোপ আমরা ইউজ করি। এই ক্ষেত্রে আমি ল্যাবরেটরির মালিক এবং হসপিটাল মালিকদেরকে বলবো, আপনারা একটা প্রতিষ্ঠানে অনেক টাকা ইনভেস্ট করেন, অনেক বিনিয়োগ করেন, কিন্তু কেন যেন ল্যাবে মাইক্রোস্কোপের বিষয়ে আমরা উদাসীন। ল্যাবে মোটামুটি মিড রেঞ্জের একটা মাইক্রোস্কোপ কিনতে গেলে আমাদের লাখখানেক টাকা খরচ করতে হয়। যদি এই টাকাটা আমরা খরচ করতে পারি, তো যে টেকনোলজিস্ট বা যে ডক্টর আপনার রিপোর্টটা তৈরি করবে, তার জন্য আইডেন্টিফিকেশন করাটা অনেকটা ক্লিয়ার। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একটা ভালো মাইক্রোস্কোপে আমরা যদি রাইটলি স্টেন করি, তাহলে স্লাইডটা কীরকম হবে। আমার কাছে অনেক ভাইয়েরা স্লাইডের ছবি পাঠায়, অনেক ক্ষেত্রে দেখি অনেক বেশি ডার্কিস্ট হয়ে যায়, অনেক বেশি পিঙ্কিস্ট হয়ে যায়, আর প্লেটলেটগুলো রাইটলি কালার নিচ্ছে না, হোয়াইট ব্লাড সেলগুলো রাইটলি কালার নিচ্ছে না, এনআরবিসিটা চেনা যাচ্ছে না। ফলে আমরা একটা পারফেক্ট স্লাইড দেখালে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে একটা পারফেক্ট স্লাইড এরকম যদি আপনারা স্লাইড পান, তাহলে ধরে নেবেন যে আপনার স্টেনিং প্রসিডিউরটা ঠিক আছে। তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব মাইক্রোস্কোপে।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মাইক্রোস্কোপিক ইমেজে আছি। এখন এই মুহূর্তে কাটসারটা যেই জায়গাতে আছে দেখেন, এখানে প্লেটলেটগুলো কিন্তু আমি 100 মানে আপনার হচ্ছে 40x আমরা ইমাজিনেশন অয়েল দিয়ে আমরা কিন্তু প্লেটলেটটা রাইটলি ডায়াগনোসিস করতে পারছি, এবং এই জায়গায় যে আরও ডাব্লিউবিসি যে সেলগুলো রয়েছে সেগুলো আমরা রাইটলি চিনতে পারছি, আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি আপনার স্টেনটা প্রপারলি হয় তাহলে আমরা এই ধরনের রাইট ইমেজটা আমরা পাবো। তো এখন এই যে এই মুহূর্তে কাটসারের সামনে যে ইমেজটা মানে যে সেলটা রয়েছে এটা হচ্ছে নিউট্রোফিল, একটা হোয়াইট ব্লাড সেল, এবং দেখেন এটা গ্র্যানুলোসগুলো বেশ মানে ক্লিয়ার, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে না যে এইটা কি সেল। এবং প্লেটলেটের ক্ষেত্রে দেখেন প্লেটলেটগুলো কিন্তু একদম স্পষ্ট, আমরা চাইলেই কিন্তু প্লেটলেটগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং এখান থেকে আমরা প্লেটলেটগুলো খুব সহজেই কাউন্ট করতে পারবো। তো এইটাই হচ্ছে যে আজকের লেসন। আমরা চেষ্টা করব যে স্লাইডটাকে রাইটলি এক্সটেন্ড করার জন্য, যেইভাবে বললাম 2 মিনিট এবং 8 মিনিট যদি আমরা লিসম্যান এক্সটেন্ড করি, এবং সেটা যদি আমরা মোটামুটি মিড রেঞ্জের যে মাইক্রোস্কোপটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা প্রাইমেস্টার 1, এটা একটা মিড রেঞ্জের মাইক্রোস্কোপ, খুব একটা ভালো মাইক্রোস্কোপ যে তা বলবো না, কিন্তু 1,20,000 টাকার ভিতরে আপনারা এরকম একটা মাইক্রোস্কোপ পেয়ে যাবেন। তো এইটুকু খরচ মনে হয় যে ল্যাব মালিকদেরও করা উচিত, এবং আমাদেরও বলতে হবে, টেকনোলজিদেরকে বলতে হবে যে স্যার এইটা করলে পরে আমরা বেটার একটা ইমেজ পাবো। তো এই ছিল মাইক্রোস্কোপ এন্ড থেকে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা মোটামুটি প্রাইমারিলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল মেডিপ্যাথ থেকে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আপনারা বলবেন যে আপনাদের সাথে আমরা কোন ধরনের ভিডিওগুলো শেয়ার করলে আপনারা উপকৃত হবেন। আমরা যে কোনো মেশিনের অপারেটিং প্রসিডিওর, যে কোনো টেস্টের পারফর্মিং প্রসিডিওর সম্পর্কে, এবং মাঝে মাঝে আমরা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই কোন বিষয়ে আপনারা ভিডিও দেখার জন্য আগ্রহী, বা যেটা আপনাদের পেশাগত জীবনকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় এবং রোগ নির্ণয় করার জন্য আরও বেশি হেল্প করবে। যদি আপনাকে আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো রোগ নির্ণয়ে আমরা বিন্দুমাত্র হেল্প করতে পারি, তবেই আমাদের সার্থকতা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।